আল্লাহকে আল্লাহ স্বীকার করে নাই, নবীকে নবী মানে নাই, তাদের জন্য জাহান্নাম অনিবার্য, অবধারিত। মুসলমানের সন্তান এদেরকে আল্লাহ পাক মাফ করে দেওয়া আল্লাহ পাকের ইচ্ছা, তবে মাফ চাইতে হবে। কি করতে হবে? না চাইলে মায়ও দুধ দেয় না, আমাদের দেশে বলে না, না চাইলে মাও দুধ দেয়। এই জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাইব, গুনাহ ছেড়ে দিব, ইচ্ছা করে গুনাহ করব না। অনেকদিন আগের একটা কথা, আমাদের দেশে আমি অনেক সময় বলি, আমি মিম্বরে বসে কথা বলি, আল্লাহ শুকুর, হক কথা বলতে তো আমার কোনো অবস্থাতেই কুণ্ঠিত বোধ করি না। হক কথা তো মিম্বরে বসে বলতেই হবে। আল্লাহ পাক মিম্বরের মধ্যে আমাদেরকে বসাইছেন হক কথা না বলার জন্য। রাজনৈতিক যত মিটিংগুলি হতো আমাদের নারায়ণগঞ্জে ডিআইটি রোডের ভিতরে, বড় বড় মিটিং আসরের নামাজের একটু আগে আজান হয়, কিছু সময়ের জন্য মাইকটা একটু বন্ধ থাকে, আজান শেষ আবার বক্তৃতা শুরু করে। হাজার হাজার মানুষ আসরের নামাজ পড়ে না, একটা আসরের নামাজ এদের জন্য কি মা? শুধু একটা মানুষকে, আমি কথা আরো কয়েকদিন কোথায় যেন আলোচনায় বলছিলাম, মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, নাম শুনছেন? ওনার তো জানবেই, ওনার তো বলে লাভ নেই, আপনাদের বলছি। তখন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল মতিন চৌধুরী, মনে আছে না? ভুলে গেছে, মারা গেছে উনি। আর ওনার সাথে আরেকজনকে আমি দূরের থেকে দাঁড়াইয়া দেখতেছি, আসরের নামাজের সময় এসে আজান হয়েছে, আমরা জমাত পড়বো আরেকটু পরে, 15 মিনিট পরে, পাশের মসজিদে আজান, ওই মসজিদে আজান। এই বান্দাকে দেখছি আমি স্টেজের মধ্যে, সে নিজে আসরের নামাজ পড়তেছে, আমি সাক্ষী। সে ভালো মানুষ ছিল, তার সাথে অনেক দেখা হয়েছে, অনেক সাক্ষাৎ হয়েছে, তার বাসায় গেছিলাম সব। এই যে একটা লোক, সে দুনিয়াতে নাই আছে, হাজারো মানুষের ভিতরে আসরের নামাজ কাজা হয়ে গেছে সবার। আল্লাহ আপনাকে ছেড়ে দিবে যে আপনি রাজনৈতিক মিটিং এর কারণে আসরের নামাজ সব ছেড়ে দিলেন, মাফ করে দিব না আল্লাহ? এই ওয়াজের মধ্যে আর রাজনৈতিকের মধ্যে এই ডিফারেন্স। আমরা ওয়াজ যেখানে করি তাই সেখানে আসরের নামাজের সময়, মাগরিবের সময় নামাজের ব্যবস্থা থাকে, কিন্তু রাজনৈতিক মঞ্চে সেই ব্যবস্থা থাকে না। মানুষ নামাজ পড়ে না, কেউ পড়তে চাইলেও তাদের জন্য অনেক সময় বাইরে দিতে পারে না নামাজ পড়তে। এই জন্য নামাজ যদি এই সমস্ত কারণে ছুটে যায়, এটা বড় আফসোস। এখন আমার ভাই এহসানুল হক মিলন সাহেব, যেহেতু আপনাদের দেশে এলাকায় উনি আসে যায় ইত্যাদি, আর লম্বা মিছিল করার অবস্থাও নাই, আমরা জানিও না, আমার সাথে হয়তো দেখা হয়নি। আমার দেশে আমার ভাই ব্রাদার যারা আছে তারা অনেক সময় বলতো উনি ভালো মানুষ, ভালো মানুষ। উনি ভালো না মন্দ এটা আমি জানি না, কারণ যেহেতু আমি তো এই পর্যন্ত কোনোদিন আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয় না। তো এই জন্য আমি ভালো মানুষের জন্য দোয়া করব। ভালো মানুষ যদি উনি হয়ে থাকে তাহলে ভালোর পক্ষে দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, ওই উজানি মাহফিলে আসছিলাম, সেখানেও আমার কিছু মহব্বতের লোকজন আছে, তো অল্প সময় কিছু কথা বলে চলে গেছি, সেখানে কয়েকটা কথা বলে গেছিলাম মনে বুঝতে। তো যাই হোক, আমরা চাই যে আমাদের সমাজের নেতৃত্বটা, যাদের হাতে বাংলাদেশের ভালো মন্দ, এইরকম ভালো মানুষগুলাকে যেন আল্লাহ পাক আমাদের নির্বাচনী অবস্থায় আমাদের নেতা বানায়। আমরা আল্লাহর কাছে এটা চাই। যারা ভালো করবে, মানুষের জন্য ভালো করবে, মঙ্গল করবে, আল্লাহ তাদেরকে যেন অবশ্যই সামনের কাতারে নিয়ে আসে। জনগণ শান্তি পাবে, ভালো ইনসাফ পাবে, বিচার পাবে। আর যারা ভালো নয়, আল্লাহ তাদের থেকে আমাদেরকে যেন হেফাজত করে। কথা শেষ, বুঝে আসছে তো কথা? তো শেষ কথাটুকু এটাই, আল্লাহ রাব্বুল আলামিন
এই দেশের ভাগ্য কি রাখছে কেউ জানে না। যা পরিস্থিতি হয়েছে কোনোদিন এই দেশের মানুষ কল্পনা করি নেই। শুধু জুলুম নির্যাতিত অবস্থায় ছিলাম, জেল খাটছি, আমরাও জেল খাটছি। আমরা চুরি করি নেই, খারাপ কাজ করি নেই, হেফাজতের মামলায় আমরা জেলে আসামি ছিলাম। সেই দুঃখ অবস্থাগুলি তা আমরা চাই যেন এই দেশে একটা ন্যায় বিচার মানুষ পাক, মানুষ যেন নিজের হক আদায় করতে পারে। আমি আফগানিস্তান সফরে গিয়েছিলাম, সেখানে আবার এই যে আগামীকাল আফগানিস্তান কিছু মেহমানও আসতেছে, ব্যবসায়ীদের কথা বলবেন। সেখানে যিনি বিচার কার্য করেন প্রধান বিচারপতির সাথে দেখা করছিলাম। এই কথাটা বলে শেষ আমার কথা। প্রধান বিচারপতির সাথে আমরা বসে কথা বলছিলাম যে আপনাদের দেশের মামলাগুলি কিভাবে চলে। উনি বলছে আমাদের দেশের মামলাগুলার এখানে কোনো উকিল নেই। উকিল নেই তো কিভাবে? বলে সম্পূর্ণ সবকিছু কোরআন এবং হাদিস ফতুয়া দ্বারা ফায়সালা। বিভিন্ন রকমের চেয়ারের মধ্যে বিজ্ঞ বিজ্ঞ ফতুয়াবিদদেরকে বসাই রাখা হয়েছে। এই অপরাধ করলে তার কি শাস্তি কোরআন বলছে, এই অপরাধ করলে তার শাস্তি হাদিসে কি লেখা আছে, এই অপরাধের জন্য তার কি শাস্তি হবে, এগুলিকে কোরআন হাদিসে আছে না নাই বলেন তো আপনারা? তো এই জন্য আমি উকিলের কাছে যাবো কেন? উকিল তো টাকা খাই একটা মামলারে ঘুরাইতে ঘুরাইতে 30 বছর পর্যন্ত নিয়ে যায়। তো এই জন্য আমাদের এখানে কোনো উকিলের কারবার নেই। টেবিলে যায় সর্বোচ্চ একটা মামলা 15 থেকে 1 মাসের ভিতরে শেষ। বাদী বিবাদী সামনে আসে, সাক্ষী সামনে আসবে, এই মামলা দেখে অবস্থা করে মামলা খালাস হয়ে যায়। বলেন তো কত শান্তি। আর আমাদের দেশে মামলায় জর্জরিত হইয়া 30 বছর পর্যন্ত মামলা চলতে থাকে, মামলা শেষ হয় না, হক পায় না কেউ। এই জন্য আমরা চাই যেন আমাদের সেই যে মামলার একটা জটলা যেভাবে বেঁধে আছে এগুলি যেন শেষ হয়ে যায়। ওনারা যদি কোনদিন যদি ক্ষমতায় যাইতে পারে, আমি কয়েকটা কথা শুনাই দিলাম যেন আমার এই কথাগুলি যেন হয়তো তার মেমোরিতে থাকে, এই জন্যই কথাগুলি শুনেছি। বলে আমি আমাদের ওই ভাই সালাউদ্দিন সাহেবকে আমরা বিএনপির এখন বড় পদে আছে, সালাউদ্দিন সাহেব আছে না, ওনাকেও বসে কিছু কথা বলে আসছিল। তো যাই হোক, এটি আমাদের চাওয়া পাওয়া। কচুয়াবাসী আমার ভাই বেড়াদারা সবাই থাকে, আমার মাদ্রাসা আছে, সবাই আছে। যদি ভালো মানুষ পাই তাহলে আমরাও তো ভালোর কিছু ভাগ পাবো। কি বলেন, পাবো না ইনশাআল্লাহ? এইটাই কথা আমার শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালোর সাথে থাকার তৌফিক দান করেন। ভালো মানুষ যেন আমাদের নেতা বানান, ভালো মানুষের দ্বারা জনগণ যেন উপকৃত হতে পারে সেরকম নেতা নির্বাচন করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رحمن يا رحيم. আয় আল্লাহ মেহেরবান দয়ালু খোদা, আল্লাহ আমরা কতগুলি গুনাহগার বান্দা, রাত্র গভীর হয়ে গেছে, প্যান্ডেলের নিচে বসে জীবনের গুনাহ নিয়ে আপনার কাছে হাত তুলেছি। মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করেছি, নসুহাতান কবুল করে গুনাহ মাফ করে দাও।
আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। তোমার নারাজগিকে আমরা ভয় করি আল্লাহ, তুমি যেন কোনোদিন আমাদের উপরে নারাজ হয়ে না যাও আল্লাহ, তোমাকে রাজি করার মতো তৌফিক দান করে দাও। এ আল্লাহ, মা বাবা যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও, তাদের কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহ, মেহেরবানি করে যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দাও, আমাদের সন্তানকে বেনামাজি বানাইও না আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ সিএনজি মালিকেরা একসাথে বলে তারা একটা ভালো কাজ করলেন, আল্লাহ সবাই গুনাহগুলি তুমি মাফ করে দাও, এদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন, প্রত্যেককে নামাজি বানিয়ে দিও, রাস্তায় ঘাটে চলাচল করে জান মালের হেফাজত করে নিও আল্লাহ, তোমার আযাব গজব থেকে হেফাজত করে রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, রাস্তায় চলার সময় তোমার উপরে ভরসা করে চলার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপরে তুমি শান্তি বর্ষণ করো আল্লাহ, দেশটাকে অশান্তির হাত থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ, যাদের দ্বারা তুমি জনগণের উপকার করবে, জনগণ শান্তি পাবে, ওরকম দলকে আমাদের জন্য তুমি নেতা বানাই দিও আল্লাহ। আল্লাহ, রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে দান করো আল্লাহ, যারা জনগণের খেদমত করবে। আল্লাহ, সুন্দর মানুষ, ভালো মানুষ, নেক মানুষদেরকে আল্লাহ দেশের চাবি তাদের হাতে দান করো। আল্লাহ, বিশেষ করে কচুয়াবাসী আল্লাহ, দীর্ঘদিন তারা অনেক নির্যাতিত, আল্লাহ যারা আগামী দিনে ভালো কাজ করবে বলে ওয়াদা করেছে, তাদের দিলের অবস্থাটা বুঝা তুমি তাদের জন্য ফায়সালা করে দিও আল্লাহ। আল্লাহ, এই কচুয়া বাজারের উপরে রহমত নাজিল করো, সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে মওতের সময় তুমি ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ, রাস্তায় ঘাটে বেইজ্জতি করে অ্যাক্সিডেন্ট করে আমাদের মওত দিও না আল্লাহ, হুশ ও জ্ঞানের সাথে জবানে কলেমা পড়াইয়া তুমি আমাদের মওত দান করিও আল্লাহ। ইয়া আল্লাহ, সোনার মদিনায় লক্ষ কোটি গুণে দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।